ফলে পুলিশি হয়রানি বা ভুয়া ওয়ারেন্টের মাধ্যমে সাধারণ মানুষকে বন্দী করে রাখা। দেশবাসী ও আইনজীবী বৃন্দ, শুধু প্রযুক্তির উন্নয়নই নয়, আমরা মানসিকতারও উন্নয়ন চাই। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যে বিচার ব্যবস্থায় প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী, পুলিশ কর্মকর্তা কিংবা কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো তফাৎ থাকবে না। যে বিচার ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা অন্নবদ্য পাদপীঠ। আমরা বিশ্বাস করি অ্যাক্সেস টু জাস্টিস ফর অল। ন্যায় বিচার কোনো দয়া বা করুণার বিষয় নয়, এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। আজকের এই ডিজিটাল উদ্যোগ সেই অধিকার প্রতিষ্ঠার পথে একটি বিশাল মাইলফলক। আমি আইন মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ এবং এই সিস্টেমের নেপথ্যে কাজ করার সকল আইটি বিশেষজ্ঞ ও কর্মকর্তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। একই সাথে আমাদের মাননীয় আইনমন্ত্রীকেও আমি ধন্যবাদ জানাই, কারণ আমি জানি এই বিষয়টির সাথে উনি ব্যক্তিগতভাবে জড়িত। উনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এই বিষয়টি, সম্পূর্ণ বিষয়টিকে ত্বরান্বিত করার জন্য অনেকদিন ধরে কাজ করছেন। আপনারা এই প্রযুক্তিকে সাদরে গ্রহণ করে বিচার প্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। আইনজীবী এবং বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যের প্রতি আমি এই আহ্বান রাখছি। আসুন আমরা সকলে মিলে একটি ন্যায়ভিত্তিক, স্বনির্ভর, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করি। একই সাথে এখানে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই। মাননীয় আইনমন্ত্রী সহ এখানে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন, বিশেষ করে যারা জেল কর্তৃপক্ষের সাথে বা সেখানে যারা কাজ করে। আমি নিজেও 18 মাস জেলে ছিলাম। আমার একটি অভিজ্ঞতা আপনাদের সাথে খুব সংক্ষেপে আমি শেয়ার করতে চাই। আমি দেখেছি জেলখানায় যতজন মানুষ বন্দী, কয়েদি, যেভাবেই তাদেরকে আমরা ডাকি না কেন, তার মধ্যে আমার অভিজ্ঞতা হচ্ছে প্রায় 30% মানুষ আছে গরিব মানুষ, যারা বিভিন্ন কারণে জেলে গিয়েছে। এই মানুষগুলো ঠিক জানেও না তারা কি কারণে জেল খাটছে, এবং বহু মানুষ তারা শুধুমাত্র অর্থনৈতিক কারণে একজন ভালো লয়ার নিযুক্ত করতে পারছে না বলে, তার ফ্যামিলি সাথে এফোর্ড করতে পারছে না বলে এই মানুষগুলো প্রায় 30-35% মানুষ বিনা কারণে জেল খাটছে। আমি মাননীয় আইনমন্ত্রীকে অনুরোধ করব এই বিষয়টিকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি, কিভাবে এই নিরপরাধ মানুষ, এই মানুষগুলোর মধ্যে যদি কেউ নিরপরাধ থেকে থাকে এবং যারা একজন প্রপার লয়ার, একজন ভালো লয়ার এফোর্ড করতে পারছে না, এই মানুষগুলোকে কিভাবে আমরা এই বন্দী দশা থেকে বের করে আনতে পারি, এই বিষয়টি আমি ওনাকে বলবো অনুরোধ করে দেখার জন্য। উপস্থিত সম্মানিত সকল উপস্থিতবৃন্দ, আমার এই বক্তব্য রেখে আজকে আমার বক্তব্য শেষ করছি। সকলে ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আগামী মাসে আমাদের জাতীয় বিহারে সেখানে আমাদের বড় মহাচক্র কর্মসূচি আছে, যেটা আমরা অন্যান্যবার 5 স্টার হোটেলে উদ্বোধন হয়, এবার আমরা বলেছি 5 স্টার হোটেলে কখনো লিগাল এইড পাওয়ার লোকজন পৌঁছতে পারে না। এই কারণে কুড়িল বস্তি থেকে আমরা এটা উদ্বোধন শুরু করবো এবং আপনি ধন্যবাদ। না, আমি অবশ্য আপনার মতন ভালো লয়ার পেয়েছিলাম যখন জেলেছিলাম। আমরা কথা বলছি, অনেক সাধারণ মানুষ আছে যারা এফোর্ড করতে পারে না, যেটা আপনি আমাদের ধারণা করতে পারেন বিষয়টি, বাট আমি এটা নিজের চোখে দেখে ইনশাআল্লাহ। আচ্ছা।